বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা ম্যাথমেটিক্স ফর ক্লাস 8 আমরা ক্লাস 8 এর ম্যাথ নিয়ে কথা বলবো। মানে কোথা থেকে কথা বলবো? চ্যাপ্টার 2 প্রফিটস থেকে। ম্যাথমেটিক্স ফর ক্লাস 8। ওকে বন্ধুরা, দেখবা তোমাদের বইয়ে এক্সারসাইজ 2:1 যেটা, সেখান থেকে আমরা কথা বলবো। মানে 1 নম্বর অঙ্কটা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। আমরা অঙ্কটা একটু দেখে নিই। অঙ্কটা হলো এরকম: on selling a commodity, the profit of a wholesaler is 20% and the profit of retailer seller 20%. If the retailer selling price of the commodity is taka 576, what is the cost price of the wholesaler? Clear? তাহলে আমরা এই জিনিসটা একটু এখানে আলাপ করে নেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বন্ধুরা। এটা হলো হোলসেলার, আর এখান থেকে আমরা এটাকে বলছি এটা রিটেলার। রিটেলার পণ্যটা বিক্রি করছে কত দেখো, if the retail selling price of the commodity 576, তখন the retailer 576 টাকায় সেল করেছে, বিক্রি করেছে। ক্লিয়ার? রিটেলার। আর 576 টাকা যখন বিক্রি করেছে, তার কিন্তু প্রফিট অফ রিটেলার সেলার ইজ 20%। 20% লাভ সহ বিক্রি করছে। তার মানে আমরা যদি এভাবে একটু ব্যাখ্যা করি, সেটা হলো ব্যাখ্যাটা এরকম। ব্যাখ্যাটা এরকম যে সেল ইকাল টু কস্ট প্লাস প্রফিট। কস্ট প্লাস প্রফিট। আমাদের সেল আছে 576 টাকা, 576 ইকাল টু, এখানে 576 এর ভিতরে কিন্তু দুইটা জিনিস আছে, কস্ট প্লাস প্রফিট। আর এইটা হলো আমাদের প্রফিট হলো 20%। প্রফিট কত পার্সেন্ট? 20%। 20% প্রফিট। আর তাহলে কস্ট হবে 100%। কস্ট অলওয়েজ 100%। তাহলে এই 100 প্লাস 20, তার মানে কস্ট 100, প্রফিট 20। তাহলে এই সেলের ভিতরে এই দুইটা জিনিস আছে কিন্তু, তাহলে সেলটা হবে 120%। 120%। এখন এই 120% সমান কিন্তু 576 টাকা। এটার ভিতরে দুইটা জিনিস আছে, একটা হলো কস্ট, একটা হলো প্রফিট। এই কস্ট আমাদের 120% থেকে 20% প্রফিট আমাদের আছে, আর কস্টটা আমাদের বের করতে হবে। কস্টটা বের করতে হবে। এখানে অ্যাকচুয়ালি আমাদের কস্টটা এই জন্য বের করতে হবে যে কস্টটা বের করতে পারলে আমরা বুঝবো যে হোলসেলার সেই মূল্যে রিটেলের কাছে বিক্রি করেছে। দ্যাট মিনস আমরা এখানে একটু খেয়াল করি যে 576 এটা হলো 120%। তাহলে আমরা যদি এখানে আমরা এটা যদি বলি যে আমাদের সেল ইকুয়াল টু কত? 120। যদি 120 হয়, তাহলে আমাদের কস্ট কত হবে? কস্ট হবে কিন্তু 100, তাই না? তাহলে এখানে আমাদের সেল যদি 1 টাকা হয়, তাহলে কস্ট হবে কিন্তু 100/120। আর এখানে সেল যেটা, সেটা আছে কিন্তু 576, তাহলে 576
এটা যদি আমাদের সেল হয় তাহলে আমাদের কস্ট কত হবে? কস্ট হবে 100 ইন্টু 576 ডিভাইডেড বাই 120। এইটা আমরা যদি কাটাকাটি করি তাহলে অ্যাকচুয়ালি আমাদের আনসারটা আসবে 480। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। তার মানে হলো রিটেলার যিনি, তিনি পণ্যটা 480 টাকায় কিনেছিল, কিনে এখানে 20% প্রফিটে পণ্যটা বিক্রি করেছিল কাস্টমারদের কাছে। সেই কাস্টমারদের কাছে যে পণ্যটা বিক্রি করেছিল তার বিক্রি মূল্য ছিল 576 টাকা। বিষয়টা হচ্ছে এরকম। তবে রিটেলারের কাছ থেকে বেসিক্যালি যারা কনজিউমার্স বা কাস্টমার, তারা পণ্যটা পারচেস করে, যারা কিনে নেয়, তাহলে তাদের কাছে রিটেলার বা খুচরা বিক্রেতা সে 576 টাকা বিক্রি করেছে। কত পার্সেন্ট লাভে? 20% লাভে। বন্ধুরা ভালোভাবে দেখো, তাহলে এই পণ্যটা তার কেনা ছিল 480 টাকায়। কত কেনা ছিল? 480 টাকায়। 20% লাভে 576 বিক্রি করেছে। এবং 480 টাকা যদি কেনা থাকে, কার কাছ থেকে কিনেছে? হোলসেলারের কাছ থেকে। হোলসেলারের কাছে সে 480 টাকায় পণ্যটা কিনেছিল। কিন্তু হোলসেলার যখন পণ্যটা বিক্রি করেছিল, সেও এখানে 20% লাভ করে বিক্রি করেছিল। তাহলে আমরা আগের বারের মতোই বলতে পারি যে এখানে এই পণ্যটার ভেতরে, এই 480 টাকার ভিতরে দুইটা জিনিস আছে। একটা হলো কস্ট, একটা হলো প্রফিট। তাহলে প্রফিট আছে 20% আর কস্ট হলো 100%। তাহলে আমাদের এখন এই 100%টা বের করতে হবে যে 100% কত। তার মানে হোলসেলার যে 480 টাকায় পণ্যটা বিক্রি করেছে, সে 20% লাভ সহ বিক্রি করেছিল 480 টাকা। তাহলে আমি আবারও বলি, 480 টাকার ভিতরে দুইটা জিনিস আছে, একটা হলো কস্ট, একটা প্রফিট। প্রফিট তো 20% আর কস্ট হলো 100%। এখন এই 100%টা আমাদের বের করতে হবে। তার মানে হলো যে 100% কত হবে। তাহলে আমরা এইভাবে বের করতে পারি যে এখানে এই যে ফর্মুলা একটু আগে আমরা করলাম, যে এইভাবে যেটা বের করলাম, এখানে ঠিক সেম ওয়েতে আমরা বের করতে পারবো যে এখানে সেল 120, তাহলে কস্ট হলো এখানে 100, কস্ট 100, ওকে, সিতে কস্ট। তাহলে সেল যদি 1 টাকা হয় তাহলে কস্ট হবে 100 বাই 120, ক্লিয়ার? আর এখানে কস্ট যদি, সরি, সেল যদি 480 টাকা হয়, কত বললাম? 480, 480 যদি আমাদের সেল হয় তাহলে কস্ট কত হবে? তাহলে এখানে 480 যদি হয়, তাহলে আমরা এখানে বলবো 100 ইন্টু 480 ডিভাইডেড বাই 120। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা আমাদের অ্যাকচুয়ালি রেজাল্ট আসবে 400। ক্লিয়ার বন্ধুরা? তাহলে এখানে এই যে কস্ট আমরা বলছি যে 100%, 100% সমান হবে 400 টাকা। 400, এইটা হলো 100%, 400টা হলো 100% আর এই 20%, তাহলে এই দুটো মিলে কিন্তু 480 যেটা, এটা কিন্তু 120%। এটা ছিল কত? 120%। এজন্য আমরা এখানে এই 120% ইকাল টু 100, 1 সমান কত আর এই 480 সমান কত। তাহলে আমরা 400 বের করলাম সহজে। আমরা এখন যদি এইভাবে বলি বা একটা ক্যালকুলেশন করি, 400 টাকা হলো কস্ট। এখানকার 400 টাকা কস্ট, দ্যাট মিনস হোলসেলার পণ্যটা তখন সে ম্যানুফ্যাকচারার বা যারা মেকার বা যারা উৎপাদনকারী বা যারা প্রস্তুতকারী তাদের কাছ থেকে কিনেছিল, তখন তার মূল্য ছিল 400 টাকা। কত মূল্য ছিল? 400 টাকা। 400 টাকাকে সে 20% লাভ রেখে বিক্রি করে দিয়েছিল হোলসেলারের কাছে, রিটেলারের কাছে। আমরা দেখি এটা 20% কত হয়? 20% কিন্তু 80 হয়। ঠিক আছে? 80 হয়। 400 এ 20% 80 হয়। তাহলে এই 400 আর 80, হ্যাঁ, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি 480 হয়। আর এই মূল্যে বিক্রি করেছিল রিটেলার। রিটেলার আবার 480 কিনে সে 20% লাভে বিক্রি করেছিল। তাহলে 480 20% আমরা যদি করি তাহলে এটা আমাদের 576 টাকা হবে। ওকে, এনিহাউ
আমরা অঙ্কটা এবার একটু দেখি অ্যাকচুয়ালি আমরা কিভাবে করব। সেটা হলো given the selling price of a commodity 576 টাকা, the profit of a wholesale seller 20%, তাহলে প্রফিট অফ রিটেলার সেলার 20%, মানে দুইজন 20% করে প্রফিট করেছে। ক্লিয়ার? কস্ট প্রাইস অফ হোলসেলার, মানে হোলসেলারের কস্ট প্রাইস কত হবে, যেটা আমরা একটু আগের স্লাইডে ফিরে যাই। দ্যাট মিনস হোলসেলার কত মূল্যে রিটেলারের কাছে বিক্রি করেছিল, সেই মূল্যটাই বের করতে হবে। অলরেডি আমরা এখানে ক্যালকুলেশন করেছি, তারপরে সিস্টেমেটিক ওয়েতে আমরা একটু দেখাচ্ছি আর কি। তাহলে কস্ট প্রাইস হোলসেলার কত হবে, এখন এটা আমরা বের করব। তাহলে ইন 20% প্রফিট সেলিং প্রাইস অফ এ রিটেলার হবে 120%। 20% প্রফিট সেলিং প্রাইস অফ রিটেলার, রিটেলার সে কিন্তু 20% প্রফিট থেকেই 120 টাকা বিক্রি করছে। আমরা এটা হলো রিটেলার, আমরা একটু আগেই দেখাইছি। আর এটা হলো হোলসেলার। হোলসেলারের কাছ থেকে যখন রিটেলার আসলো, রিটেলার পণ্যটা বিক্রি করছে 20% লাভ রেখে, অর্থাৎ সে 120 তে বিক্রি করছে এত টাকায়। তারপরে এত, এখানে এটা ওকে পার্সেন্ট বলছি আমরা, এত টাকা বলছি, এত পার্সেন্ট। ক্লিয়ার? তাহলে ইন সেলিং প্রাইস 120 টাকা, দেন কস্ট প্রাইস 100 টাকা। আর সেলিং প্রাইস 1 টাকা হলে কত হবে, 100 বা 120। আর সেলিং প্রাইস যদি 576 টাকা হয়, কারণ সে কিন্তু 576 টাকায় বিক্রি করেছিল, দেন কস্ট প্রাইস হবে 100 ইন্টু 576 বাই 120। তো এটা আমরা কাটাকাটি করতে পারি সহজে। আমরা এই শূন্য শূন্য কেটে ফেলতে পারি। আর এখানে 5 5 দুনো 10, 5 হবে। আর এখানে 6 দুনো 12, 6 আমরা লিখতে পারি। 6 আর এটা কাটাকাটি করলে আমাদের হবে এটা 96, না 96 হবে। এই 5 আর 96 আমরা মাল্টিপ্লাই করলে 480 হবে। 480 টাকা, 480 টাকায় সে কিনেছিল রিটেলার, কার কাছ থেকে, হোলসেলার কাছ থেকে। 480 টাকায় সে কিনে সে কি করছে, এর সাথে 20% প্রফিট অ্যাড করে সে বিক্রি করছিল কার কাছে, কাস্টমারদের কাছে বা কনজিউমারদের কাছে। বিক্রি করছিল কত, 576 টাকা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই 480 টাকায় কিনেছিল সে রিটেলার, কার কাছ থেকে, হোলসেলার। দ্যাট মিনস হোলসেলারের প্রাইস ছিল 480 টাকা। 480 টাকা হোলসেলার বিক্রি করছে। কিন্তু হোলসেলার যখন বিক্রি করছে, সে আবার এখানে 20% লাভ রেখে বিক্রি করছে। ঠিক আছে বন্ধুরা? সেক্ষেত্রে আমরা বলছি, আমরা আবার একটু দেখি। দেয়ারফর দ্য সেলিং প্রাইস হোলসেলার 480 টাকা, আমরা একটু আগে দেখালাম। তাহলে এটা 20% প্রফিট সেলিং প্রাইস অফ হোলসেলার, এটা হবে 120 টাকা। দ্যাট মিনস যে যখন বিক্রি করছে, তখন সে 120% বিক্রি করছে। আমরা আগেই দেখাচ্ছি বিস্তারিত। 120% মানে 480 সমান 120%। তাহলে এর ভেতরে দুইটা জিনিস আছে, একটা হলো কস্ট, এই কস্টটাই বের করতে হবে। কস্টটা 100% হবে, 100%টা আমাদের এখন বের করতে হবে। প্রফিটে 20% আছে, সেটা মিলেই তো 120। ওকে? তাহলে এখানে আমরা সিস্টেমেটিক ওয়েতে চলে যাই। ওইটা হলো যে ইফ দ্য সেলিং প্রাইস 120 টাকা, সেলিং প্রাইস 120 টাকা হয়, দেন কস্ট প্রাইস হবে কত, 100 টাকা। ক্লিয়ার? আর সেলিং প্রাইস যদি 1 টাকা হয়, কস্ট প্রাইস হবে 100 বা 120 টাকা। ইফ দ্য সেলিং প্রাইস 480 টাকা, মানে 480 টাকা যদি সেলিং প্রাইস হয়, তাহলে তার ক্রয় মূল্য ছিল কত, কস্ট প্রাইস ছিল কত, 100 ইন্টু 480 ডিভাইডেড বাই 120। এটা ক্যালকুলেশন আমরা সহজে করতে পারি। এই শূন্য আর এই শূন্য আমাদের কেটে দিলাম। এখানে আমাদের 5 দুনো 10, এখানে 6 দুনো 12, 6, 6 আর 48 হলো, 6 কে 6, 6 8টা 48, 8। এখানে একটা শূন্য আছে, শূন্য দিলাম। 50টা 40, এখানে 400 টাকা হবে। তাহলে কস্ট প্রাইস অফ হোলসেলার 400 টাকা। আনসার হবে 400 টাকা। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখানে যে কস্ট যেটা আছে, দ্যাট মিনস কস্ট 100% যেটা আমাদের বের করতে হবে, সেটা আমরা বের করলাম এই 400 টাকা। ক্লিয়ার? আমরা এই অঙ্কটা এভাবে শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ মি।